আজকের বিশেষ বিষয়, আজকে বিজেপির প্রাণভোমরাই শুভেন্দু অধিকারী। শুনুন বিস্তারিত। বিজেপি দলটা অনেক দিন আগেই পশ্চিমবঙ্গে সাংগঠনিকভাবে প্রতিষ্ঠা পেয়ে যেতে পারত, এমনকি ক্ষমতাতেও এসে যেতে পারত, নিজস্ব ক্ষমতায়, যদি মমতার সমতুল্য কোনো নেতা বিজেপিতে সেদিন থাকত। তাই বারবার আমরা দেখেছি জয়ের দরজা থেকে তাদের ফিরে আসতে হয়েছে। জয়ের ফসল তারা কোনো দিনই ঘরে তুলতে পারেনি সেই 2014 সাল থেকে, যার ফলে দলের কর্মীরা ব্যর্থতা দেখতে দেখতে নেতৃত্বের প্রতি হতাশ এবং বীতশ্রদ্ধ। তাই 2020 শেষে শুভেন্দু অধিকারীর মতো জননেতাকে তাদের পাশে পেয়ে বিজেপি কর্মীরা এবং শুভেন্দুর সঙ্গে আসা লক্ষ লক্ষ তৃণমূল কর্মীরাও নতুনভাবে উজ্জীবিত হয়ে রাজ্যের পরিবর্তনকামী মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নতুনভাবে উজ্জীবিত হয়ে প্রায় ভেবে নিয়েছিল যে 2021-এ বিজেপির ক্ষমতায় আসাটা শুধু সময়ের অপেক্ষা। তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য শুভেন্দুও তার জনমোহিনী সর্বশক্তি দিয়ে মানুষের জনজোয়ারে উজ্জীবিত হয়ে মাত্র 5 মাসে প্রায় 200-র বেশি সভা করে সারা বাংলাটাকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চষে ফেলেছিল। তার ঐতিহাসিক প্রচেষ্টাকে সেদিন সমর্থন জানিয়ে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী একযোগে শুভেন্দুর সঙ্গে পায়ে পা মিলিয়ে একের পর এক জনসভা করে সরকার বিরোধী প্রবল হাওয়াটাকে সাইক্লোন ঝড়ে পরিণত করতে সক্ষম হয়েছিল, যা দেখে বিজেপির পরম শত্রুও সেদিন বলেছিল বিজেপি পশ্চিমবঙ্গে এবার ক্ষমতায় আসছে। বহু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল চ্যানেল তাদের এক্সিট পোলে বলেছিল বিজেপি ক্ষমতায় আসছে। আবার অনেকে বলেছিল বিজেপি বাংলায় ক্ষমতায় এসে গেছে। সেদিন কোন অজানা শত্রুতায় বা বিশ্বাসঘাতকতায় বা কারসাজিতে সেদিন 200 পার হলো না, তা নিয়ে সেদিন পুরনো বিজেপি নেতাদের কারও মাথা ব্যথা দেখা গেল না। বরঞ্চ তারা 3 থেকে 77 হওয়াটাকে নিজেদের কৃতিত্ব বলে দাবি করে প্রচার শুরু করেছিল। পরাজয়কে জয় বলে